নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত। চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না। কবরের পাশে দাঁড়িয়ে যত রোনাজারি করেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাক ইসলামীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বললেন, কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কবর হলো আখিরাতের ফার্স্ট স্টেশন। কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, হাসরে মিজানে পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় লোকটা পাকড়া হয়ে যাবে। আজকের বিশ্বাস করুন, আমরা সেই কবরের কথা ভুলে গেছি। আজকে যদি সত্যি যদি সেই কবরের চিন্তা, কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। আজকের আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে নিশ্চিত বান্দা হয়ে আল্লাহর হুকুমকে অমান্য করতে বলুন, কথা বলুন, পারতাম না। আমরা বান্দা হয়ে আল্লাহর হুকুম অমান্য করতে পারতাম না। আজ একদল মুসলমান আছে, আমার সমাজে অনেক মুসলমান আছে বাবাজি, আল্লাহর হুকুম, আল্লাহকে ভুলে গিয়েছে বাবা, আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছে। আজ সমাজে অনেক মুসলমান দেখতে পাওয়া যায়, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ ছাড়া আর নামাজ পড়ে না। আছে না নেই? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, শুধু 2 ঈদের নামাজ আর নামাজ পড়ে না, আর নামাজ পড়ে না। সমাজে কিছু মহিলা আছে, সব মহিলা খারাপ না, সব গুণ খারাপ নয়। সমাজে কিছু মহিলা আছে বাবাজি, মেয়েদের ঈদের নামাজ নাই। হ্যাঁ, মেয়েদের কি ঈদের নামাজ আছে নাকি? মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে কিছু মহিলা আছে, সারা বছরে ও রাতকে একটাও সিজদা করে না, সারা বছরে আল্লাহকে একটা সিজদা দেয় না, সারা বছর একটা সিজদা দেয় না আল্লাহ, একটা সিজদা। ও আমার মায়েরা, আল্লাহ নবী, নূর নবী
আল্লাহর নবী নূর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারে এত অভাব, এত অনটন, এত অভাব, এত অনটন। বাবাজি সপ্তাহের পরে সপ্তাহ হাঁড়িতে, সপ্তাহের পরে সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না, সপ্তাহের পরে সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না। কিন্তু এই অভাব অনটনের ভিতর দিয়ে নবীর কন্যা ফাতেমা আল্লাহকে ভুলে যায় না, নবীর কন্যা ফাতেমা আল্লাহর ইবাদত ভুলে যায় না। অভাব অনটনের ভিতর দিয়েও দেখতে পাওয়া যায় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতের সাথে বলুন। এখান থেকে যদি আমরা 20 বছর যদি পিছিয়ে যাই, 15 বছর যদি পিছিয়ে যাই, আমাদের সংসারে যে অভাব অনটন দুঃখ কষ্ট ছিল, সেই অভাব অনটন দুঃখ কষ্ট এখন আছে বাবা? না। আমাদেরকে সুখ শান্তি কে দিয়েছে? আজকের যে আল্লাহ আমাকে সুখ শান্তি দিল, আজকের আমরা সেই আল্লাহ ভোলা হয়ে গেলাম। যে আল্লাহ আমাকে সুখ শান্তি দিল, আমি আজকে সেই আল্লাহ ভোলা হয়ে গেছি। মায়েরা, কাশীপুর থানার অন্তর্গত মায়েরা, বোনেরা, আল্লাহু আকবার। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব অনটন, এক সপ্তাহ উনানে হাঁড়ি ওঠে না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের কাছে এসে রোনাজারি করে, আম্মা যান ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বাবা হাসান, বাবা হুসাইন, তোমার আব্বা বড় গরিব, আমরা বড় গরিব, তোমার আব্বা বড় গরিব, আমরা বড় গরিব। আমি তোদের মা, তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। আমি তোদের মা, তোদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। তোর আব্বা বড় গরিব, আমরা বড় গরিব, আমি তোর মা, ওই তোদের মুখে পানি ছাড়া কিছু দিতে পারবো না বেটা, পারবো না। খাওয়া হয়নি, কিন্তু ওই কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে, অভাব অনটনের ভিতর দিয়ে, দুঃখ কষ্টের ভিতর দিয়ে আল্লাহ ভুলেনি। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আর আজকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ আমাদেরকে যত বেশি সুখ শান্তি দিয়েছে, আল্লাহ আমাদের যত সুস্থ হালাতে রেখেছেন, আমরা তত আল্লাহকে ভুলে যাচ্ছি। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীরা পারবে? পারবে বাবা? ওই যান না হসপিটালে, যান না, যান না নার্সিং হোমে, যান না, গিয়ে দেখেন না কি অবস্থা। এক এক ব্যক্তির এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। আল্লাহু আকবার। হাহুতাশ করছে, রোনাজারি করছে, কান্নাকাটি করছে, চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, ওর মনটা চাচ্ছে এবার একটু আল্লাহর ইবাদত করবে, কিন্তু শরীর আর বলুন চলে না, চলে না। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশা, হাবিবুর
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকনি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহকে অভাবের ভিতরে ভুলে যায় না, অনটনের ভিতরে আল্লাহকে ভুলে যায় না, আল্লাহ ভুলে না, আল্লাহ ভুলে না, রবকে বলে না, রবকে ভুলে না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো। ও আমার স্বামী, আমি জীবনে আর কোন দাবি রাখবো না, আমার জীবনের দুটি বিদায়ী দাবি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তায় পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গরীব মানুষ, চিন্তায় পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা কি দাবি রাখে, আমি যদি মানতে না পারি একটা সম্মানের ব্যাপার। ও ফাতেমা, কি দাবি বলো না। নবীর কন্যা ফাতেমা দাবি করেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দি তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না রাতারাতি আমায় দাফন করে দেবেন। দেখতে পাওয়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মউতটা রাতে হলো, মউতটা রাতে হলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সঙ্গী সাথীদের খবর দিলেন, নবীর কন্যা ফাতেমার গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, গুটি কতক মানুষকে দিয়ে হযরত ফাতেমাকে বাবাজি জানাজা নামাজ আদায় করে ফাতেমার লাশ কবরের ভিতরে রাখার আগে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখছি তুই জানিস নাকি? যিনি হলেন শেরে খোদা আলীর বিবি। আল্লাহর নবী বলেছেন, তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ রাসূল বলেছেন, তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আবু যার গিফারি বললেন, মিষ্টি দোয়া। আবু যার গিফারি বললেন, সেই নবীর কন্যা ফাতেমা, সেই আলীর স্ত্রী ফাতেমা, যে আলী জান্নাতে না ঢুকলে জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, সেই ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার যেন কবর ফাতেমার সঙ্গে বেয়াদবিটা করবি না। আগে চলুন একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে বললেন, কবর তোর ভিতরে যাকে রাখছি, যিনি হলেন হাসান হুসাইনের আম্মা জান। আল্লাহর নবী হাসান হুসাইন সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার। কবর ওই
হাসান হোসাইনের মা, হাসান হোসাইনের মাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গিফারি বলেন, কবর তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবী যত নারী, সমস্ত নারী যদি জান্নাতি হয়, যে সমস্ত মেয়েরা জান্নাতি হবে, আমার কলিজা টুকরি ফাতেমা হবে জান্নাতে মেয়েদেরই সরদারিনী। আবু যার গিফারি বলেন, কবর ওই ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি, খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আমার কথা বুঝতে পারছেন নাকি? কবরের জবাবটা কি এসেছিল? শোনা কথা তো বলেন, আমি তো আপনাদের জানা কথা বলছি। কবরের ভিতর থেকে জবাব এসেছিল, আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আর একটু আওয়াজ তুলে বলুন, যে ফাতেমা জান্নাতে মেয়েদের সরদারিনী, তার ব্যাপারে যদি কবরের এই জবাব আসে, আর আমাদের অবস্থা কি? আমরা তো আল্লাহ ভুলে গেছি, দিন ভুলে গেছি, শরীয়ত হারিয়ে ফেলেছি, রাসূল ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি। আমাদের অবস্থা কি হবে? কে বাঁচাবে আমাদের? কে বাঁচাবে? নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, সুদ ঘুষ মদ তাড়ি জেনা, আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি বাবা, গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, এত মাহফিল হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, কিন্তু পরিবর্তন কতটা হচ্ছে? পরিবর্তন লাভ তো আমাদের হচ্ছে, লাভ আমাদের হচ্ছে, লাভ হচ্ছে প্যান্ডেল ওরাও ঠিক নজরানা পেয়ে যাচ্ছে, আমরাও, কথা বলেন না, আমরাও ঠিক পেয়ে যাচ্ছি। কত মাহফিল দিবি, দে না। আহা, ও নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বিবি, আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন কাছে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, স্ত্রী হিসাবে আপনার কাছে যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার আমি খাদিজা আপনার কাছে তার চেয়ে আরো 1000 গুণে বেশি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায় দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, হুজুর আমি খাদিজা
আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আল্লাহ নবী বলেছিলেন খাদিজা, কি দাবি খাদিজা বলো না খাদিজা। আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে পৃথিবীর অন্য কোনো কাপড় দিয়ে যেন আমার কাপনের কাপড়টা করে দেবেন না। হুজুর আপনার মাথায় যে সবুজ পাগড়িটা দেখতে পাই, আপনার গায়ের চাদর অথবা আপনার গায়ের জুব্বা অথবা আপনার মাথার পাগড়ি দিয়ে আমি খাদিজার কাপনের কাপড়টা করে দেবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। বাবা, স্ত্রী হিসাবে স্বামীর কাছে অনেক কিছু চাওয়ার পাওয়ার থাকে না, থাকে না? বলেন বলেন। আম্মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার তার চেয়ে 1000 গুণে আরো বেশি পেয়েছি। রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, তবে আজকে আমি খাদিজা আপনার কাছে আমার জীবনের দুটো শেষ দাবি রাখছি, বিদায়ী দাবি রাখছি, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি খাদিজা? হুজুর আমার জীবনের দুটি বিদায়ী দাবির ভিতরে প্রথম দাবি হচ্ছে, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর অন্য কোনো কাপড় দিয়ে আমার কাপনের কাপড়টা করবেন না। হুজুর আপনার মাথার পাগড়ি অথবা আপনার গায়ের জুব্বা অথবা আপনার গায়ের চাদর দিয়ে আমি খাদিজা আমার কাপনের কাপড়টা করে দেবেন। হুজুর আপনি আমার দাবিটা মেনে নেন, আমার দাবিটা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি এই দাবিটা আমার কাছে কেন রাখছো বলো তো? খাদিজা, আমার কাপড় সম্পর্কে তুমি কি জানো? আমার পোশাক সম্পর্কে তুমি কি জানো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা কবরের কথা যখন মনে পড়ে, কবরের আযাবের কথা যখন মনে পড়ে, আমি খাদিজা চোখের পানি আটকে রাখতে পারি না, আমি খাদিজা চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর আমি খাদিজার বড় ভয় হয়, কবরের আযাবের ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার শত বিশ্বাস, আপনার কোন পোশাক দিয়ে পৃথিবীর কোন ঈমানদারের যদি কাপড়ের কাপড় করে দেওয়া, আপনার পোশাকের বরকতে, আপনার পোশাকের ইজ্জতের খাতিরে ওই ব্যক্তিটার আযাবে কবর মাফ হয়ে যায়। যদি বলতে পারলেন না তাকবীর দেন না, নারায়ে তাকবীর জোরে বলেন না, নারায়ে তাকবীর। হুজুর আমার শত বিশ্বাস, আপনার কোন পোশাক দিয়ে পৃথিবীর কোন ঈমানদারের যদি কাপনের কাপড় করে দেওয়া হয়, আপনার পোশাকের বরকতে ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আমার দাবিটা মেনে নেন। আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে আম্মা খাদিজার জীবনের এই ইতিহাস শোনাচ্ছি, এর থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। আমি এখানে ভোগলামি দিতে আসিনি, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেবে? যে মা খাদিজারও আল্লাহ রাসূলের কাছে দাবি রাখছেন। আহা, দ্বিতীয় দাবিটা, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিদায়ী দুটি দাবির ভিতরে শেষ দাবিটা হলো, আমি খাদিজা যেদিন মরে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে আমার লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আপনি যেন চলে যাবেন না। আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি খাদিজার কবরের দিকে একটু চেয়ে চেয়ে দেখবেন। সবাই চলে যাবে, আপনি রাসূলুল্লাহ যেন চলে যাবেন না। আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমার কবরের দিকে একটু চেয়ে চেয়ে দেখবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? হুজুর আপনি কি আমার কথাটা মেনে নিলেন? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমার আগে যদি তোমার মওত হয়ে যায়, আমার আগে যদি তোমার মওত হয়ে যায়, তবে এই দাবি আমার পক্ষে মানা সম্ভব হবে। তোমার আগে যদি আমার মওত হয়ে যায়, এ দাবি তো মানা সম্ভব হবে না। তবে খাদিজা কেঁদো না, খাদিজা কষ্ট নিও না, খাদিজা আমার আগে যদি তোমার মওত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমার জীবনের দুটি বিদায়ী দাবি মেনে নিলাম। আম্মা বলছেন, আমার যখন কবরের কথা মনে হয় আমি চোখের পানি আটকে রাখতে পারি না, আমার ভয় হয়। কবরের আযাবের কথা যখন মনে হয়, আজকে আমি নামাজ পড়ছি না, ও তো কবরে গেলেই তো পাকড়া হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা মুসলমানের সন্তান হয়ে আপনি বছরে দুটো ঈদের নামাজ পড়ছেন, আর নামাজ আপনি পড়েন না। আপনি একটা মুসলিম ঘরের কন্যা সন্তান হয়ে একটা বছরের ভিতরে আপনার স্রষ্টার জন্য আপনি একটা সেজদা দিলেন না। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে আরো আর মাজারে গিয়ে ওই মহিলাটা কি করছে? হ্যাঁ, যেখানে সেজদা দিলে তুই জাহান্নামায় যাবি, সেখানে সেজদাটা দিলি। যাকে সেজদা দিলে তুই জান্নাত পাবি, সেখানে তুই সেজদাটা দিলি না। আল্লাহু আকবার। আহা, ও যুবকেরা, জওয়ানেরা, ও কাশীপুর থানার অন্তর্গত জওয়ান যুবক বাবা মুরব্বীরা, আজকে সমাজে খবর নিয়ে দেখেন, আমার সমাজে এমন অনেক মুসলমান আছে সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না। আছে না নেই? জোরে বলতে পারলেন না? নামটা আব্দুল সালাম, নামটা আব্দুল করিম, নাম শুনলে মনে হবে পাক্কা মুসলমান। এই নাম শুনলে কি মনে হবে? সপ্তাহে একটা দিন সময় নেই, সময় নেই। ও যুবকেরা শুনে রাখো বাবা, আল্লাহর কোন বান্দা যদি বিনা কারণে, বিনা ওজরে, বিনা কারণে, বিনা ওজরে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেয়, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকির খাতায় লেখা হয়। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নুনের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকির খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দিবি বাবা, তোদের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এখানে মসজিদ কোথায়?
ঠিকই, তবে অধিকাংশ দুরাকাতের বেশি নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, দাদা হুজুরকে মানেন? কারা কারা মানেন একটু হাত তোলেন তো। এই মিডিয়া, তোদের আমি হাত তুলতে বলছি, মেয়েরা সব মার কি মুড়ি যাবে না করছে? আপনাদের তুলতে বলেছি, আপনাদের হাত তোলেন। দাদা হুজুরকে মানেন? পাঁচ হুজুরকে মানেন? বসিরহাটের আল্লামা হুজুরকে মানেন? হাত নামান। আমার মুজাদ্দেদে জামান জুমার দিনে কি 2 রাকাত পড়েছিলেন না টোটালটা পড়েছিলেন? পাঁচ হুজুর, আল্লামা হুজুর। তাহলে যে লোকটাই আমি মুজাদ্দেদে জামানকে ভালোবাসি বলে দাবি করছি, পাঁচ হুজুরকে ভালোবাসি বলে দাবি করছি, আল্লামা হুজুরকে ভালোবাসি বলে দাবি করছি, সেই লোকটাই দেখা যাচ্ছে আবার জুমার দিনে 2 রাকাত পড়ে পালাচ্ছে। এ ভালোবাসাটা কিরকম ভালোবাসা বাবা? হ্যাঁ, কিরকম ভালোবাসা? আচ্ছা, আপনারা দাদা হুজুরের দরবারে জুমার নামাজ পড়েছেন? কারা হাত তোলেন তো। দাদা হুজুরের দরবারে 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 হাত তোলেন, হাত তোলেন, সাক্ষী দেবেন। ওই হুজুরের দরবারে জুমার দিনে আমরা যারা জুমার নামাজ পড়ি সবাই কি টোটাল নামাজ পড়ে না 2 রাকাত পড়ে হই হই করে? কি করে? মুজাদ্দেদে জামানের দরবারেও দেখছি জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে এক শ্রেণীর হই 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 করতেছে। আরে কপাল ফাটা, কপাল ফাটা, কপাল ফাটা। আচ্ছা, এ মাহফিলে কারা 2 রাকাত পড়ে চলে যান এরকম কে আছেন? একটু হাত তোলেন তো। আছে? হ্যাঁ, সব তো আল্লাহর ওলি। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয় জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদে জামানের আওলাদ বলুন জিন্দাবাদ। আমার ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। আমার দাদু হুজুরের আওলাদ বলুন জিন্দাবাদ। দেখেন, জুমার দিনে আমার নিজে দেখা মুজাদ্দেদে জামানের দরবারে আমার ঘরের মুসলমানের ছেলেরা 2 রাকাত নামাজ পড়ে হই 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 করতেছে, সব নামাজ পড়ে না। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি মুরব্বীরা? আমি আরেকটা মাদ্রাসা করছি বসিরহাট থানার অন্তর্গত, জায়গাটার নাম আখারপুর। কি নাম বলেছি? আখারপুর। যার বাৎসরিক ইসলামের সব আগামী 24-25 মার্চ ওই আখারপুরে একটা মসজিদে আমি জুমার নামাজ পড়লাম। তো মসজিদের মোতাল্লি আমাকে বলছে, হুজুর ওই জুমার দিনে কি মসজিদে তালা মারা যাবে? বলছি তালা কেন মারবেন? কথাটা ভালো করে শোনেন। আর তালা মারবেন কেন? জুমার দিনে মসজিদে তালা মারবেন কেন? বলছে হুজুর বাবা, আমরা সব জুমার দিনে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই না। তো বলছে হুজুর এই যে সব 2 রাকাত পড়ে সব চলে যাচ্ছে, এই আমাদের ছেলেগুলো কিন্তু আমাদের দেখে শিখবে। এরা আমরা যখন মরে যাব, এরা যখন আল্লাহ এদের হায়াতে রাখবে, এরা কিন্তু মনে করবে যে জুমার দিনে 2 রাকাতের বেশি আর নামাজ নেই। অতএব দেখা যাবে 1:45 আসবে, 2 রাকাত পড়ে পালাবে। তো এই সর্বনাশ যেন না হয় হুজুর, তো ওই জন্য মনে করছি সবাই যখন মসজিদে ঢুকে যাবে তখন তালা মেরে দেবো, টোটাল পড়লি তবে তালা খুলবো। এই অর্থে কি তালা মারা যাবে? আমি বললাম না, মসজিদে তালা মারা যাবে না। বাস্তব কথা বলেছেন, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আমাদের ছেলেরা কিন্তু জানবে আমার বাপ 2 রাকাত পড়ে চলে গেছে, আমার দাদু 2 রাকাত পড়ে চলে গেছে, আমার চাচা 2 রাকাত পড়ে চলে গেছে। তাহলে জুমার দিনে মনে হয় পার্টিকুলার এই 2 রাকাতই নামাজ, আর নামাজ সর্বনাশটা করছে কারা? বলুন।
মুখটা লম্বা করে বলুন আমরা। কারা? আমরা। আমাদের নেক্সট জেনারেশন গুলোকে সর্বনাশ করছি আমরা, সর্বনাশ করছি। জুমার দিনে টোটাল 22 রাকাত নামাজ। করাকাত? জোরে বলুন। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। আজকের এক শ্রেণীর মানুষের ধান্দা হচ্ছে দ্বীন ও শরীয়তকে কতটা কি করা যায় বলুন তো, শর্ট করা যায়, শর্ট করা যায়। কেউ বলতেছে শুধু ফরজ পড়, মোনাজাতের দরকার নেই। কেউ বলছে ফরজটা পড়ো, সুন্নত পড়ার দরকার নেই। কেউ বলতেছে বুকি হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে বাঁধো, কেউ বলতেছে পিছনে বাঁধো। এরপরে হয়তো একদল বার হবে, তারা হয়তো বলবে কোথাও বাঁধার দরকার নেই, কপালে বাঁধ। কোথায় বাঁধ? যত দোষ কপালের দোষ, কোথাও হাত বাঁধার দরকার নেই, কপালে বাঁধ। কেউ বলছে আখের জোহর পড়তে হবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, মোহাম্মদ শাহানুর আলম, পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা কিন্তু দাদা হুজুরের সিলসিলার অন্ধ ভক্ত না, আমরা চোখওয়ালা ভক্ত। কি ওয়ালা ভক্ত বলেছি? চোখওয়ালা। মুজাদ্দেদে জামানের সিলসিলা যদি খাঁটি সিলসিলা না হতো, দুধে ধোয়া সিলসিলা না হতো, আমরাও এই সিলসিলায় থাকতাম না। আমার মুজাদ্দেদে জামান 22 রাকাত পড়েই তবে আল্লাহর ওলি হয়েছেন। একটু জোরে বলুন। আমার 5 হুজুর 22 রাকাত পড়েই তবে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন। এবং আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি 22 রাকাত পড়েছেন এবং তিনি নিজে কিতাব লিখে গেছেন। জুমার দিনে টোটাল নামাজ 22 রাকাত। আজকে দেখুন তো, ভুলে গেছি, আল্লাহ ভুলে হয়ে গেছি। আমরা পুরুষ না তো এই সর্বনাশ করছি। আর অধিকাংশ মেয়েদের জীবন দেখেন, তারাও শেষ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে থাকে, আমাদের আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করো। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, উত্তর পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব পেলেন না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা। কেন আয়েশা আমার সালামের জবাব দিল না? কেন আয়েশা আমার সালামের উত্তর দিল না? আল্লাহ নবী আস্তে করে ঘরের দরজাতে আঘাত করলেন, ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে থাকে, আমাদের
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো কথা বলেন না, আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না। কিছু সময় পরে আল্লাহ নবী আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আয়েশা, এই দুপুরের সময় তুমি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা রান্নার কাজে মশগুল ছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি আয়েশাকে কোনো কারণবশত যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরজা জানালা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ নবী বললেন, আয়েশা দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা না। ও আমার আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। দুনিয়াতে যত রোনাজারি করবে, কাঁদবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি বছরের জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক হারাম করে দেবে। যদি বলা যাবে না, একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আর আজকের আমাদের মেয়েগুলো দেখেন তো ভাই, এরাও তো রান্না বান্না করে, ওদের হাতে কি একটু আগুনের ছাক লাগে না? গরম লাগে না? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, ইবাদত আমল কিচ্ছু নেই। আবার দেখছি যুবতী মেয়েদের চেয়ে কিছু কিছু বাড়ির বউদের চরিত্র আরো নষ্ট হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? সব তো খবর দেখতেছি, বলতেছে হুজুর এ কটলাইন ও কটলাইন, এ কটলাইন ও কটলাইন, বিটারে কারেন্ট নিচ্ছে না, সব হুপি চালাচ্ছে। ও হ্যাঁ, বোম্বে যাচ্ছে, বোম্বে নাকি টাকা ওড়ে। কি ওড়ে? কথা বলে না, টাকা ওড়ে। বোম্বে যাচ্ছে, ও আল্লাহ খবর নিয়ে দেখতেছি ওখানে কে চামড়ার ব্যবসা করতেছে, চামড়ার ব্যবসা করে টাকা আনতেছে। চামড়ার ব্যবসা, চামড়ার ব্যবসা, ওরে ওই ব্যবসা বাদ দে, শরীর ব্যবসা কর। আল্লাহ ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে। আমার ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা তিনি আপনাদের এই গ্রামে পদার্পণ করেছেন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমার দাদু হুজুরের আওলাদ বলো জিন্দাবাদ, জোরে জোরে বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমরা বাজে কথা মাইকে বলি না, অবাক হয়ে যাবেন। স্বামী ভাটায় খাটে, কোথায় খাটে বলেছি? ভাটায় খাটে। তো ভাটার থেকে একটা পয়সা পায়, ওই পয়সায় স্ত্রীর চাহিদা পূরণ হয় না। স্ত্রীর চাহিদা পূরণ হয় না, ভাটায় কাজ করে বলে ও স্বামী পছন্দ হয় না।
আর এক জায়গায় সম্পর্ক তৈরি করে চামড়ার ব্যবসা করে সেখান থেকে মাল আনতেছে মানে পুরো আমার সোনাগাছির যে বেশ্যাখানা আজকের কিছু কিছু মেয়েদের চরিত্র সোনাগাছির মেয়েদের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। খবর দেখতে যা, এরা আল্লাহ ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর ভুলে গেছে, মিজান ভুলে গেছে, সিরাত ভুলে গেছে। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই। আল্লাহ আই তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? আমার পরেই হুজুর আসবেন ইনশাআল্লাহ, আসবেন। আজকের দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ও মায়েরা, ও বোনেরা, সাবধান, দুনিয়া তোমার চিরস্থায়ী নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত, আখিরাত কি চিরস্থায়ী। আম্মা খাদিজার কথা বলতে বলতে আমি রেখে এসেছি, কটা দাবি রেখেছিলেন? জোরে বলুন, জোরে বলুন। দুটো দাবি। আল্লাহ, যে আম্মাজি রসুলের কাছে দাবিটা রাখলেন, আহারে সেই আম্মাজি সম্পর্কে অবস্থাটা দেখেন তো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়, আল্লাহ নবীর বয়স 25 বছর, আম্মা জানের বয়স 40 বছর। 40 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সটা 40 বছর, আল্লাহ নবীর 25 বছর বয়স। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জানের বিবাহটা হলো। আল্লাহ নবী গরিব বলে, এতিম বলে, অসহায় বলে মক্কার কাফেরেরা, মক্কার দুশমনেরা আল্লাহ নবীকে তারা ঠাট্টা করত, আল্লাহ নবীকে তারা উপহাস করত, আল্লাহ নবীকে ছোট মোটা করে বলতো। আমাদের নবী গরিব বলে, এতিম বলে, অসহায় বলে ওই মক্কার নেতৃত্ব স্থানের মানুষ যারা, তারা উপহাস করত, ঠাট্টা করত। ধনী স্তরের মানুষ যারা উপহাস করত, ঠাট্টা করত। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মক্কার নেতৃত্ব স্থান, বাবাজি নেতৃত্ব, একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কার বিশিষ্ট কিছু মানুষকে দাওয়াত দিলেন। মক্কার বিশিষ্ট কিছু মানুষকে দাওয়াত দিয়ে তাদের জন্য খাওয়ার, আম্মা জান খাদিজাতুল কুবরা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার পরে আম্মা জানকে তারা জিজ্ঞাসা করলো, কেন আমাদেরকে দাওয়াত করলে, কেন আমাদেরকে খাওয়া দিলেন, কারণটা কি? আম্মা জান ওই দিন বলেছিলেন, আল্লাহ নবীকে কাছে নিয়ে বলেছিলেন, এই ব্যক্তিটা এতিম বলে, গরিব বলে আপনারা অসহায়, আপনারা ঠাট্টা করেন, উপহাস করেন। আপনাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজা বলছি, আমি খাদিজা যত সম্পত্তি, আমি খাদিজা যত প্রপার্টির মালিক, আজকের থেকে আমার এই প্রপার্টি, এই অর্থ, এই সম্পদ আমি খাদিজা বিশ্ব নবীর কদমে বিলিয়ে দিলাম। আমার টোটাল সম্পত্তির মালিক আজকের থেকে, আমার টোটাল সম্পত্তিটা আমি আজকের থেকে বিশ্বনবীর কদমে, আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি বিলিয়ে দিলাম। আজকের থেকে এই টোটাল প্রপার্টির মালিক আমি না, আজকের থেকে টোটাল প্রপার্টির মালিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সব থোঁতা মুখটা ভোঁতা হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। আর তারা আমার নবীকে ছোট মোটা করে বলতে পারে না, কারণ মা খাদিজার টোটাল সম্পত্তি রাসূলের কদমে বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন। এই ঋণ কি আমরা শোধ করতে পারবো? আম্মা খাদিজা টোটাল প্রপার্টি, আল্লাহ রাসূল আম্মা জানকে ঘরে দেখে দিয়ে
দিন ইসলাম প্রচারে গেছেন, দিন ইসলাম প্রচারে গেছেন। রাসূলুল্লাহ যত রাত্রে এসেছেন, যখনই এসেছেন ঘরের দরওয়াজা এসে শুধু একবার বলেছেন খাদিজা, অমনি দরওয়াজা খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার ডেকেছেন। আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি রাতে তো ঘুমাও না খাদিজা? আমি যখনই এসেছি, ও বিবি খাদিজা, আমি যখনই এসেছি, যখনই ডেকেছি তোমাকে পেয়েছি, যখনই এসেছি, যখনই ডেকেছি তোমাকে পেয়েছি। ও বিবি খাদিজা, তুমি কি রাতে ঘুমাও না খাদিজা? আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাড়িতে রেখে দিন ইসলাম প্রচারে আপনি কত দূর দূরান্তে যান, আপনার কত কষ্ট হয়। আপনি যদি ঘরের দরওয়াজা এসে, আমি খাদিজা যদি ঘরে ঘুমাই, আপনি যদি ঘরের দরওয়াজা এসে খাদিজা 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 বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি খাদিজা, আপনি রাসূলুল্লাহ যতক্ষণ না আসেন আমি ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়ে, ঘরের দরওয়াজার গায়ে টেক লাগিয়ে দাঁড়িয়ে 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 ঘুমাই। আপনি রাসূলুল্লাহ ঘরের দরওয়াজা একবার খাদিজা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমি খাদিজা দরওয়াজা খুলে দিই। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও ছেলেরা, আল্লাহ নবী গারে হেরা একটি পাহাড়, ওই পাহাড়ের উচ্চতা হলো 2500 ফুট। ওই 2500 ফুট পাহাড়ের চূড়ায় সংকীর্ণ একটা গুহা। ওই গুহার ভিতরে আল্লাহ নবী আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকতেন। আল্লাহ নবী আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকতেন। আল্লাহ নবী ওই গারে হেরাতে ধ্যানে মশগুল। মক্কার কোন বেঈমান, কোন বেদীন, কোন কুফার কুরাইশ খবরটা রাখে না। এই খবরটা রাখে আল্লাহ নবীর বড় বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী গারে ঘেরা, আল্লাহ নবীর কাছে পানি নাই, খোরমা নাই, খাদ্য নাই। আল্লাহ নবীর অনাহারে দিন রাত অতিবাহিত হচ্ছে। আম্মা জান ঘরে বসে চিন্তা করলেন, আল্লাহ আমার নবীর অনাহারে দিন রাত অতিবাহিত, আমি খাদিজা কি করে পানি পান করব? আমি খাদিজা কি করে খোরমা খাবো? আমি খাদিজা কি করে খাদ্য খাবো? না না, আম্মা জান নিয়াত করে নিলেন, আল্লাহ পাক আমি খাদিজা আমার নবীকে যতক্ষণ পানি না পান করাতে পারবো, আমি খাদিজাও ততক্ষণ পানি পান করব না। বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলেন না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। আমি খাদিজা আমার নবীকে যতক্ষণ না পানি পান করাতে পারবো, আমি খাদিজা ততক্ষণ পানি পান করব না। মা খাদিজা নিয়াতটা করে নিলেন, কিন্তু মা খাদিজা যাবে কি করে? আল্লাহ রসুল যেখানে আছেন ওখান থেকে, মা খাদিজা যেখানে আছেন ওখান থেকে ওই পাহাড়ের দূরত্ব 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। 2500 ফুট পাহাড়ের চূড়ায় উঠতে হবে, তবে বিশ্ব নবীকে পাওয়া যাবে। একবার ইবাদত করে না, নামাজ পড়ে না, আছে না নেই? নারী পুরুষ বেনামাজি আছে না নেই? ও মুরব্বীরা কথা বলেন না কেন? আছে না? নারী পুরুষ আল্লাহু আকবার, আল্লাহর হুকুম মানে না। ওয়াজ শুনেছে, আলেমের কাছ থেকে ওয়াজ শুনেছে, আলেমকে ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, পীর সাহেবকে ভালোবাসে, পীরজাদা হুজুরকে ভালোবাসে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওই লোকটা আসল জায়গায় ঘাটতি। তুমি আল্লাহকে ভালোবাসলে না, আলেমকে ভালোবাসলে। আলেমকে ভালোবেসে লাভ হবে? হবে? তুমি আল্লাহর আদেশ মানলে না, আল্লাহর হুকুম মানলে না, আল্লাহর বিধান মানলে না, তুমি আলেমকে ভালোবাসলে, মসজিদের ইমামকে ভালোবাসলে,
এই ভালোবাসার কোনো দাম নেই বাবা। আলেমকে ভালোবেসে, আল্লাহকে বাদ দিয়ে আলেমকে ভালোবেসে তোর জীবনে কোনো উপকার হবে না বাবা, উপকার হবে না, কোনো লাভ নেই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আলেমদের জবান থেকে শোনা আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন, বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা বলেননি, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, কায়েম করার কথা বলেছেন। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজকে কায়েম করতে হবে। সারা জীবন শুনেছি। আপনি জানেন এই দুনিয়াটা হচ্ছে 3 নাম্বার জগৎ, 4র্থ নাম্বার জগৎ হচ্ছে কবর। আমি আপনি মরে যাব, আমি আপনি মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাপনের কাপড় পরানো হবে, খাটিয়ায় করে তুলে জানাজা নামাজ আদায় করে আমাদের লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে যে যার মতো চলে যাবে। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় লাগে, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে। ওই ফেরেশতারা কবরে আসবে, কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ওই কবরবাসীকে আল্লাহর ফেরেশতারা 3টে প্রশ্ন করবে। কটা প্রশ্ন হবে বাবা? সবাই মিলে বলুন। এই যারা যারা কবরে চলে গেছে, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, ওই 3টে প্রশ্নের পর্ব তাদের বাকি আছে না কমপ্লিট হয়ে গেছে? বলুন। কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে কাদের? আমাদের বাকি আছে না? আমরা কবরে যাব, ফেরেশতা আমাদের 3টে প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কে। 2 নাম্বার প্রশ্ন হবে আমার নবীউকা, তোমার নবী কে। 3 নাম্বার প্রশ্ন হবে আমার দীনুকা, তোমার দিন কি। আমার সঙ্গে কথা বলুন। 1 নাম্বার প্রশ্ন কি হবে? সবাই মিলে বলুন। তোমার রব কে। 2 নাম্বার প্রশ্ন হবে তোমার নবী কে। 3 নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের রব কে? আল্লাহ। আমাদের নবী, আমাদের দিন কি? ইসলাম। এখন যে ব্যক্তিটা কবরের ভিতরে, ওই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানল না, নবীর আদেশ মানল না, নবীর নিষেধটাকে বর্জন করল না। ওই লাশ যখন কবরের ভিতরে রাখা হবে, ফেরেশতারা ওকে প্রশ্ন করবে, ওই কবরবাসীটা কি জবাব দিতে পারবে নাকি? পারবে? ও তো দুনিয়ায় কাজ করেনি, ও তো দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানেনি, নবীর আদেশ মানেনি। আল্লাহ রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন, নিষেধ থেকে জীবনটা বাঁচায়নি। ও কবরের ভিতরে কি করে জবাব দেবে? কবরের ভিতরে কি করে জবাব দেবে? ও তো জবান, কিভাবে জবাব দেবে? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু